গাইস সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে আসলাম। গাইস আমার পিছে দেখতে পাচ্ছেন চকে কিন্তু মকনতুরি পানি এসে পড়ছে। তো পানি আসার পরে যে আমরা অনেক মাছ ধরি, তো আজকে সেটাই আপনাদের দেখাবো। তো দেখতে পারবেন নেক্সট ব্লগ পর্যন্ত। তাই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন কি মজার মজার জিনিস আছে। তো দেখতে থাকুন। গাইস তো আইসা বললাম মূল ভিডিওতে। তো গাইস আমি চকের মধ্যে আসছি, তো আমাদের বাড়ি ওই জায়গায়, তো বাড়ি থেকে আমরা দূরে এসে যাবো। তা গাইস আমি দেখতে পাচ্ছেন যে অনেক দিন যাবত কিন্তু পানি আসার কারণে ভালো মতো ভিডিও করা হচ্ছে না। এই মাছটা আমরা উইটি দেখতে পাচ্ছেন, আমাদের ওদিকটা কিন্তু মখন থেকে পানি ঢোকার শুরু হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের এদিকটা যখন আমাদের পানি পুনি আসবে, তা আপনারা যখন তারপরে দেখতে পারবেন যে অস্থির রকমের যখন শিং, কই, নলা, কাতলা সব মাছ কিন্তু আমাদের এখানে ধরা পড়বে। যখন আমরা জাল পাতবো অনেক মাছ এখানে, মানে মাছের কোনো বলার বিষয় নেই, কিন্তু পুকুর থেকে মাছের আকাল হবে না। আমরা এখন তাড়াতাড়ি পানির বগলে আই যাবো। ঠিক আছে, আমরা সামনে পানির বগলে যাবো। এদিকটা পানির পরিস্থিতিটা দেখবো যে আমাদের সাথে কিন্তু আরেকজন ছোট ভাই আসছে, ওই যে ওখানে লাঠি দিয়ে দেখছে, মানে এখান দিয়ে মাছ কীভাবে মাছ চাষ কি আছে কি না সেটাকে লক্ষ্য রাখছে। তা আমরা এখন যে চারোদিকটা কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি যে সবুজ মাঠ ছিল, আগে ধান ক্ষেত ছিল, কিন্তু এখন কোনো ধান ক্ষেত নাই। কিন্তু এখন আমরা এখন যদি এখান থেকে হাঁটি, তা এখানে আমাদের এখানে দেখতে পারবেন জোয়ারের কিন্তু পানি, এই যে জোয়ারের পানি কিন্তু আমাদের এখানে এসে পড়ছে। এই পানিটার একটু স্রোত বলতে গেলে এই পানিটার স্রোত একটু কম, মানে এখন তৈরি মানে ঈদ সামনে আসছে, বারকেকা ঈদ আসছে, কুরবানি ঈদ আসছে, তাই সব ঈদ সামনে আসছে। তাই উপলক্ষে এখন তৈরি আগের থেকে পানি আসার উপর ছিল, কিন্তু পানি আসে নাই। কিন্তু হঠাৎ করে আজকে পানি আসতেছে, মানে আজকে 2 দিন যাবৎ পানি আসতেছে, কিন্তু অনেক দূর থেকে যখন পানি আসতেছে তখন আমরা পাইনি। তা আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে আপনাদের দেখাই যাচ্ছি। এই ক্ষেতটা ভরতে কিন্তু গাইস আমাদের ওখান থেকে বেশি দূর না, ওই যে আমাদের বাসা, তো ওখান থেকে গাড়ি এই যে গাইস বা পানি যেতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু এই ক্ষেতগুলো যদি গাইস ভরে যায় তা তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন যে কীভাবে যেটা পানি এইভাবে অনেক পানি এখানে কিন্তু ধানের পানি, ইয়ের পানি কিন্তু এখান থেকে ইয়ে রয়েছে। এই দিকটা দেখতে পাচ্ছেন যে আবার এই দিকটা আমার ছোটো ভাই এই দিকটা গেছে, মানে ওরা দেখতে মানে এই দিকটা হলো এদিকটা একটু পানি একটু বেশি যায়। এদিকটা দেখতে পাচ্ছেন যে পানি যদি আমরা দেখি এখানে গেছি পরিমাণ মতন কিন্তু পানি এসে পড়তে, মানে এখানে কোনো বৃষ্টির কোনো পানি নয়। তো এখানটায় পুরাটাই হলের পানি। এই জোয়ারের পানিটা এখান থেকে কখন বাড়বে তখন বর্ষাকাল হবে, তখন আবার আপনাদের কাছে আবার মূলমেই তো মাছের ভিডিও আসবে, অনেক কিছু আসবে। চারোদিকটা দেখতে পাচ্ছেন যে অনেক সবুজ, মানে ঘেরাও ছিল ধানের, ধরুন ধান পুরো কেটে গেছে, এখন পানির অনেক স্রোত। আমি আপনাদের দেখাইতেছি ঘুরা, তাই দেখতে থাকবেন সুন্দরভাবে, ভালো লাগবে আপনাদের। গাইস ততক্ষণ আমার ক্যামেরাম্যান আছিল আমার ভাই, তখন গাইস পানির ভিতরে তা ভিডিওটা আমি করছি, আপনাদের খুলে বলি। তখন গাইস যে জোয়ারের পানি দেখতে পাচ্ছেন যে পুরা মূল্যবাহিনী চকে, মানে কিন্তু ভরে গেছে, পুরাটাই জায়গাটাই কিন্তু ভরে গেছে। তো পানিতে এতটা পানি, মানে অনেক পানি হয়েছে এখানে কিন্তু গাইস অনেক পানি হয়েছে। মানে এখানে যদি আমি বলতে গেলে কিন্তু এখন পোড়াটাই কিন্তু এখানে পানিটা ভরপুর আছে, মানে পানির একটু স্রোতটা একটু কম হয়েছে। কিন্তু তারপরে কিন্তু আমরা এখানটা যদি দেখি তা মূল্যবাহিনী পানি কিন্তু প্রচুর পানি হয়ে গেছে। এখান থেকে আমরা যদি হাটের ব্যাপারে বলি, যদি আমরা হাঁটি এদিক দিয়া, তা আমরা দেখবো এখানে মূল্যবান অনেক পানি আছে গাইস। তো এখানে মাছের এখন তৈরি দেখা যাইতেছে না, কেন এখন অনেক পুকুর নালা কিন্তু এখন তৈরি মানে পানিতে স্রোতে ভরে নাই, তার জন্য কিন্তু এখানে প্রচুর এতটা পানি হয় নাই গাইস। তা আপনারা যদি দেখেন, মানে চারোদিকটা যদি আমি আবার দেখাই, তখন তৈরি কিন্তু আমাদের বাসা তৈরি কিন্তু এখন তৈরি গাইস কিন্তু পানি যায় নাই। কিন্তু আমাদের ওই যে সাদা সাদা ঢিপিগুলো দেখছেন, কিন্তু ওদিক তৈরি কিন্তু আমাদের পানিগুলো যায় নাই। কিন্তু পানিগুলো যেতে একটু পানির একটু স্রোত লাগবে, তখন আমরা বেশি পানিতে হাঁটতেছি না, মানে আমরা একটু হাতাইল দিয়ে হাঁটছি। মানে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু জাল অলরেডি চাই, মানে তারা চায়না চাই বলে, তা সেইগুলা কিন্তু তারা এখন ধরে কিন্তু পেতে মাছ মানে
তাদের ঘরেও কিন্তু এখন ধরে নিয়ে গেছে, তাদের বাসা পর্যন্ত তারা নিয়ে গেছে মাছ, এখন ধরে মাছ ধরে তাদের বাসাও চলে গেছে। আজকে 3 দিন যাবৎ পানি আসছে, মানে এতটা অল্প আস্তে আস্তে মানে আসছে, মানে এতটাও বেশি নয়, কেন এখানে পানির ইটা অনেক কম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট ভাই দোনোটাই কিন্তু চোখের ভিতরে চারোদিকে কিন্তু দেখতেছে। আমরা যদি একটু পাড়ের দিক দিয়ে একটু যাইতাম তা আমরা আবার একটু দেখতে পারতাম। দেখতে পাচ্ছেন যে পানি অনেক দিন ধরে আসছে গাইস। আমরা এখন কিন্তু পাড়ের বগলটা কিন্তু মাইশা পড়ছি। তখন গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পানি, এখানে কিন্তু প্রচুর পানি, মানে আমার পাও কিন্তু তলিয়ে যাচ্ছে পানি, এত পানি। এখান থেকে আমরা যদি দেখার চেষ্টা করি কিন্তু এখান থেকে চাই পাতা হয়েছে, মানে মাছ এদিক দিয়ে অলরেডি অনেক মাছ ধরা পড়ে গেছে, তে অনেক প্রচুর মাছ ধরা পড়ছে এদিক দিয়ে গাইস। দেখছেন আকাশে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু অনেক মানুষ মাছ ধরতেছে। তো এখান দিয়ে প্রচুর মাছ কিন্তু অলরেডি ধরা হয়ে গেছে মনে হয় ইনশাল্লাহ। ওই দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একেবারে লুঙ্গি কাঁচা দিয়ে উঠে বেলাইছে। দেখতে পাচ্ছেন আমাদের বগলে কিন্তু চায়না চাইটা পাতা, এই দিকটা কিন্তু প্রচুর মাছ দেখতে পাচ্ছেন যে চায়না চায়ের ভিতরে কিন্তু ভরে গেছে প্রচুর মাছ গাইস, প্রচুর মাছ কিন্তু গাইস, প্রচুর মাছ দেখতে পাচ্ছেন যে মাছ কিন্তু চাহিদা কিন্তু উঠাইতেছে, মাছ দা ভরপুর, প্রচুর মাছ গাইস। চায়ের কিনার একটু উঠাইবেন গাইস। দেখতে পাচ্ছেন যে মাছ, প্রচুর মাছ গাইস, প্রচুর মাছ, চায়না মাছ দিয়ে ভরা, থৌ চায়না মাছ দিয়ে পুরা মাছ কিন্তু ভরা, পুরা পুষ্কুনি কিন্তু গাইস তলায় গেছে গা। আমরা গাইস তখন পুরা পারে, তো এখানে কিন্তু চাইয়ে মাছ মানে ভরপুর এদিকটা চাইয়ে গাইস অনেক প্রচুর মাছ। গাইস তো আমরা মোটামুটি দেখলেনি তো কিন্তু এখানে অনেক মাছ কিন্তু গাইস, আমরা কিন্তু এখন তৈরি এখানে কিন্তু মাছ আছে, কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না কেন, এখানে পানির স্রোতটা কিন্তু পানি পুকুর দিকটা নামছে গাইস। দেখতে পাচ্ছেন যে এতটা মাছ যে আমাদের এখানে থাকার কথা ছিল, কোনো অনেক মাছ আছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ এখানে প্রচুর পানি গাইস, মানে পুকুর দিয়ে পানি নামছে, দুদিক দিয়ে 4-5 দিক দিয়ে পানি নামছে, তো অনেক দূর পর্যন্ত পানিগুলো নামছে। তখন গাইস আমরা এই দিক থেকে এখন বাড়ির দিকে চলে যাব, মানে অনেক পানি এখান থেকে। তো গাইস এখানে আবার দেখতে পাচ্ছি যে মাছের পোনার মতন, মানে টাকি মাছ, মানে এই মাছ তাদের পোনার মতন দেখা যাচ্ছে, তা আমরা সেটাকে দেখতাছি, মানে এটা কি বিছানো যায় কি না। এদিকে আসছে গাইস, আমরা দেখে ফেলছি অলরেডি পোনাগুলা। তো গাইস অলরেডি পোনাগুলা কিন্তু আমরা দেখে ফেলছি, এগুলো হলো টাকির পোনা গাইস। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বিলবিলানো, এখানে কিন্তু টাকির পোনা গাইস, মানে ক্যামেরায় ভালো মতন আপনারা দেখতে না পারলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিলবিল করে ফুটানো, মানে হাওয়ার মতন আছে, কিন্তু এখানে পুরাটাই টাকির পোনা। এখানে গাইস আর কতদিন হলে কিন্তু আমরা এখানে পুরাটা টাকি মাছের পোনা মানে ভরে যাবে। এদিকটা আরও পোনা গাইস দেখা যাইতেছে, আরও পোনা আছে এদিকটা দেখতে পাচ্ছেন, তারা দেখতেছে কি পোনা। এইদিকটা গাইস 1-2টা মাছের কিন্তু পোনা নাই, কিন্তু এখানে আরও কিছু পোনা আছে, আমরা সেগুলোকে দেখার চেষ্টা করব ঘুরে ঘুরে। তো গাইস এদিকটা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আপনাদের কিন্তু মাছ ধরার আমাদের সময় এসে পড়ছে, সামনে কিন্তু আমরা মাছ ধরবো। এখান থেকে অলরেডি আমরা অনেক প্রচুর মাছের আশা করতে পারি। চকটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন ধরে মানুষ মানে অলরেডি নায়িকা, কিন্তু অনেক আগে মানুষ ছিল যখন মাছগুলো তারা ধরতেছিল, তখন তারা চলে গেছে, জোয়ার আসছে, মানে জোয়ারের পানি আসছে গাইস। তো এই দিক দিয়েও দেখতে পাচ্ছেন যে বড় বড় পুকুরে কিন্তু গাইস অলরেডি পানি নামা শুরু হয়ে গেছে। তারা আসতেছে ছোট ভাইরা গাইস, আমরা কিন্তু মাছ দেখতেছি, চায়না মাছগুলা দেখতে পাচ্ছেন যে চায়না চাইয়ে প্রচুর মাছগুলো এখান থেকে ধরা হয়েছে। তো চাইয়ে কিন্তু প্রচুর মাছ গাইস, এদিকটা দেখতে পাচ্ছেন এই কিন্তু অনেক মাছ ধরা হয়েছে এই যাস না গাইস, কিন্তু ওদিকটা অনেক পানি নামতেছে, এদিকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ এদিকটা গাইস, প্রচুর মাছ, মানে তারা মাছ ধরতেছে বৈশা। অনেক এখানে রাত্রে আসছিল তারা, মানে এখানে মানে মাছ নাই, তুমি এখানে আমাদের মাছ পরবর্তীর অনেক ধরা পড়বে।
মানে এদিক দা গাইস হালকা অনেক পানি আসছে, কিন্তু ওদিক দা বেশি পানি আসে নাই গাইস। কিন্তু পুরা চোখে কিন্তু অলরেডি পুরা পানি আইসে কিন্তু ভরে গেছে আমাদের যদি দেখতে পারি। তো এদিক দা কিন্তু অল্প অল্প পানি আসলো, কিন্তু পানির স্রোতটা বেশি, মানে অনেক জায়গা নিয়ে তো পানিটা আসতেছে, কিন্তু স্রোতটা অনেক বেশি গাইস। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মাছগুলো ধরার, পুরা অনেক মাছ ধরার চেষ্টা করব, আপনাদের দেখাবো মাছগুলা, দেখবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন সবাই। আমরা দিক দিয়ে প্রচুর পানি গাইস দেখতে পাচ্ছেন, আমরা যতটুকু দূরে দূরে পর্যন্ত হাঁটছি, কিন্তু এখানে আমাদের পানির স্রোতটাই বেশি, অনেক প্রচুর পানি আসছে, আবার অনেক জায়গাতে পানি কিন্তু আসে নাই। ইনশাআল্লাহ অনেক পানি আসবে, সবাই দোয়া করবেন যেন আমার বর্ষাকালটা এসে পড়ে, তখন আমরা আবার মাছ ধরবো সুন্দরভাবে, দেখবেন তো দেখতে আপনাদের ভালোই লাগবে। দেখতে পাচ্ছেন গাইস প্রচুর পানি কিন্তু ভরে গেছে, প্রচুর কিন্তু পানি আইসা পড়ছে কিন্তু ভরপুর। তা আমার এই যে কিন্তু পাখিগুলো গিয়ে তুমি এদিকটা ভরা ভরপুর, ওই দিকটা দেখতে পাচ্ছেন মানুষ চাই পাতার জন্য কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, প্রচুর মাছ, প্রচুর এই অলরেডি কিন্তু চায়না চাই পাতা হয়ে যেতেছে, কিন্তু ওদিক দিয়ে চায়না চাই প্রচুর চায়না চাই পাতা হবে, অনেক বড় বড় চায়না চাই গাইস, প্রচুর চাইতে এদিকটা পাতা শেষ, তো আমরা ওদিকটা বাড়ির দিকে যাব। আজকের মতন এতটুকু ভিডিও। তো গাইস দেখতে পারলেন যে অনেক মানুষ চাই পেতে অলরেডি মাছ ধরতেছে। তুমি গাইস আজকে একদম অলরেডি একদম আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। তুমি গাইস আমরা মাছ ধরবো, তখন আমাদের আবার দেখা হবে আপনাদের সাথে মাছ ধরার ভিডিওতে। তো সবাই শেষ পর্যন্ত একটা করে লাইক করে দিবেন, আর ভালো লাগলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন কেউ থাকলে একটা সাবস্ক্রাইব আর বেল আইলেও লাইক করে দিবেন। আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।